রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকর্মীরা ইভিএম নিয়ে রওনা হচ্ছেন বিভিন্ন ভোট কেন্দ্রে তথা পোলিং স্টেশনে। তাদের সঙ্গে রয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। শুক্রবারে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার পূর্ব ত্রিপুরা আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট 13,96,761 জন ভোটার। এর মধ্যে 18 থেকে 19 বছর বয়সী ভোটার রয়েছে 38,245 জন। দিব্যাঙ্গ ভোটার রয়েছেন 11,012 জন। 85 বছর ঊর্ধ্বের ভোটার রয়েছেন 8,942 জন এবং সার্ভিস ভোটার রয়েছেন 4,678 জন। নির্বাচন দপ্তর থেকে ত্রিপুরাতে প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও ভোটারগণকে উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। পূর্ব ত্রিপুরাতে 30টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1,664টি। এর মধ্যে মডেল ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 61টি। মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 67টি। দিব্যাঙ্গ ব্যক্তি দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 30টি। যুবদের দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 30টি। এই সংসদীয় ক্ষেত্রে নির্বাচনে 16,260 জন ব্রু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের সুবিধার জন্য পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, দিব্যাঙ্গ ভোটারদের জন্য র্যাম্প, শৌচালয় এবং শেডের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও দিব্যাঙ্গ এবং প্রবীণ নাগরিকদের জন্য ভোট কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষ্যে ভোট গ্রহণ কেন্দ্রগুলি গ্রাউন্ড ফ্লোরে করা হয়েছে। দিব্যাঙ্গদের জন্য আলাদা লাইন অথবা আগে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিহীনদের জন্য ব্রেইলে ভোটার ইনফরমেশন স্লিপ এবং ইভিএমে ব্রেইলের ব্যবস্থা করা হয়েছে। এদিন অন্যান্য জেলার সাথে উত্তর জেলার জেলা সদর ধর্মনগর বিবিআই স্কুলের খেলার মাঠ থেকে 54, 55, 56 এবং 57 নং বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্র তথা পোলিং স্টেশনগুলিতে ভোটকর্মীরা ইভিএম, ভিভিপ্যাট সহ নিরাপত্তা বেষ্টনী নিয়ে যে যার গন্তব্যস্থলে রওনা দেন। উত্তর জেলার মধ্যে 17টি পোলিং স্টেশন সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাছাড়া 14টি পোলিং স্টেশনকে মডেল পোলিং স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলা শাসক জানান, মডেল পোলিং স্টেশন এবং মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পোলিং স্টেশনগুলি কেমন করে কাজকর্ম করছে এগুলি তিনি পরিদর্শনে যাবেন। তাছাড়া অধিকাংশ পোলিং স্টেশনের কাজকর্ম তিনি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। উত্তর জেলায় মোট ভোটার রয়েছে 3,31,303 জন। তার মধ্যে পুরুষ ভোটার 1,66,099 জন এবং মহিলা ভোটার 1,65,202 জন। 2 জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। মোট 799 জন অফিসিয়াল স্টাফ উত্তর জেলায় ভোট গ্রহণে নিয়োজিত থাকবেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। এখন আমি বিবিআই স্কুলের সামনে আছি। আমাদের এখানে ডিসপার্সেল সেন্টার বানানো হয়েছে। তো ডিসপার্সেল সেন্টারে এখান থেকে মূলত যে 54, 55, 56 আর 57 অ্যাসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবেন। তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন, ইভিএম নিয়ে নিয়েছেন, ওনারা ডিসপার্সেল হয়ে গেছে ওনাদের পোলিং স্টেশনের জন্য। তো এখানে আপনারা জানেন যে সববারই মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি, যাতে প্রপার টেকিং হয়, সিকিউরিটি টেকিং, অনেকে জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয়। সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান। তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি, উইমেন ম্যানেজ পোলিং স্টেশন, এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা পোল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র। তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে, সেই মডেল পোলিং স্টেশনে আমরা ভিজিট করব। আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন, কভার করবেন। আর ডিসপার্সেল এখন পর্যন্ত স্মুথলি চলছে। তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত পোলিং পার্টি ডিসপার্স হয়ে যাবে।